প্রথম প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে, এটা আমরা একাধিকবার বলেছি। নির্বাচনের তারিখ নিয়ে আপনারা কাছে যা ইনফরমেশন, আপনাদের কাছে যা ইনফরমেশন, আমার কাছে এর থেকে বেশি কোনো ইনফরমেশন নাই। সুতরাং যেগুলো আপনারা পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, সে যে ধারণা আপনারা পাচ্ছেন, আমিও সে ধারণাই পাচ্ছি। যেদিন আমি সুস্পষ্টভাবে শিডিউল ঘোষণা করব, নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন কবে সাবমিট করতে হবে, উইথড্রয়ালের ডেট কবে, আপিলের ডেট কবে, প্রতীক বরাদ্দের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি জানতে পারবেন। এটা নির্বাচনের তারিখের ন্যূনতম 2 মাস আগে, হয়তো রাফলি 2 মাস আগে জানতে পারবেন। তারপরে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা বলছিলেন। দেখুন, 5ই অগাস্টে আমরা যারা ঢাকায় ছিলাম, এমন ভয় ভীতির মধ্যে ছিলাম, কারণ পুলিশ স্টেশন অপারেশনাল ছিল না, ল এনফোর্সমেন্ট বলতে কেউ নাই। তারপর তাড়াতাড়ি আর্মির কিছু ক্যাম্প ট্যাম্প সৃষ্টি করা হলো, চারিদিকে ডাকাতির খবর পাওয়া যাচ্ছিল। মোহাম্মদপুর, মিরপুর ইত্যাদি এলাকায় মানুষ সহোদ্যোগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। তো এখন কি আমরা সেই অবস্থা থেকে অনেক ভালো করে ফেলেছি না আমরা? এখন কি সেরকম লাগে? এখন তো অন্তত নিরাপদে ঘুমাতে পারছে না, এমন তো না। যে সমস্ত দেশে এই ধরনের অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আপনি সুদানে যান, দেখেন যে মানুষ ঘুমাতে পারে কিনা, কী ধরনের অবস্থা বিরাজ করছে। সেই দিক থেকে আমি বলবো যে আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে যেরকম হওয়ার কথা, আমরা কিন্তু সেরকম অবস্থার মুখোমুখি হই নাই। এটা বিশাল আল্লাহর একটা বিশাল রহমত আমি 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 বলবো। এবং জনগণের চেষ্টায় এটা অন্তত দিন দিন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি যে নির্বাচনের যে তারিখ আসতে আসতে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে মনে করছি। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ইজ দেয়ার, আপনারা তো জানেন চ্যালেঞ্জ ইজ ডেফিনেটলি দেয়ার, বাট এটা উত্তরাতে পারবো বলে এই বিশ্বাস আমার আছে। এটা উত্তরাতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, বিশাল একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জটা আমরা উত্তরাতে পারবো বলে আমার বিশ্বাস। আপনি জানি ক্লিয়ার দেখেন, আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া। পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কী হবে, আইন কী হবে, তারা ঠিক করেন। এখন আলোচনা করে যদি এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এটাই স্বাভাবিক, তাই না? এটাই প্রত্যাশিত।